আজকে আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা এই দুই আর আমরা যে প্রথমে যখন আমরা মুখের ছবিটা দেখেছিলাম সেখানে ছিল হচ্ছে থ্রোট লেটার কয়টা ছিল? সায়ান, থ্রোট লেটার কয়টা ছিল বাবা? দুইটা। থ্রোট লেটার দুইটা ছিল। জি। রিজু, থ্রোট লেটার কয়টা ছিল? শর্ট লেটার ছিল হলো 6টা। ছয়টা। ছয়টা। ছয়টা, গুড। হোসেন ভাই, থ্রোট লেটার কয়টা ছিল? ছয়টা। ছয়টা। আমরা শিখেছিলাম হচ্ছে এই ছয়টা, তাই না? এই ছয়টার সবগুলাই থ্রোট লেটার। আমরা প্রথমে শিখেছি একদম থ্রোটের নিচের দুইটা, হামজা এবং হা। তারপরে শিখেছি হচ্ছে হা অ্যান্ড আইন। এখন শিখবো হচ্ছে খ অ্যান্ড গয়েন। খ, খ। এই খ এবং গয়েন আমরা যারা বাংলাতে কথা বলি, বাংলা ভাষাভাষী, কিছুটা আমরা এই সব অক্ষরটা জানি, বাট আমরা যেটা জানি ওটা 100% অ্যারাবিক না, একটু ভিন্নতা আছে। যেমন আমরা বলি গরু, তাই না? আপনি চেষ্টা করে দেখেন, যখন বলেন তখন আপনার থ্রোটে খুব একটা ধাক্কা লাগে না, আমরা মুখের সামনে থেকে উচ্চারণ করি গ গ। গ। কিন্তু থ্রোটটা চেষ্টা করতে হবে গটা একটু ভিতরের দিকে ঠেলা দিয়ে, গ গ গ গ। গ গ ঘ। গ। হ্যাঁ, আপনি গই বলবেন কিন্তু থ্রোটটাকে একটু ধাক্কা দিবেন। মিহির ভাই একটু ট্রাই ঘ। করেন তো, বলেন গ ঘ। গ গ গ। গ। আপনার আপনার থ্রোটটা মানে গ আপনার যে কণ্ঠনালীটা সেটা কি একটু ধাক্কা দিতে পারতেছেন পিছনের গ। দিকে, ওয়ালের দিকে? গ গ গ গ গ। গয়েরিল, গয়েরিল, গ গ গ এরি। গ গ। দেখেন আমার একটা কেমন যেন ঘর ঘোরা টাইপের একটা আওয়াজ আসতেছে না? গয়েরিল, গ গ গ গয়েরিল, গয়েরি গ গ। গ গ এরি। গয়েরি, গইর, গ গ গইর, গ গ গ। হচ্ছে? গ। গ ইর। এটা কি ঘোড়ার যে ঘ আছে সেটা নাকি না জাস্ট না 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 পিছন না দিকে না নাকি না, ঘ পিছনে? হচ্ছে ঘ অন্য জায়গা থেকে আসবে, আমাদের হবে গ। গয় উচ্চারণ হবে কিন্তু গ গলাটা ইরি। ভিতরের দিকে একটু চাপ ও খাবে। গই ও গয়, গ গয়েরি, গ। গয়েরি গ আপনি গ আপনি এরি। আস্তে আস্তে ট্রাই গই করেন, মুখটা গ গ গ দেখবেন। গইর তাড়াতাড়ি করবে না, তাড়াতাড়ি গ। করলে মুখের নফের সামনের দিকে চলে আসবে, আমার থেকে ভিতরে ঠেলতে হবে। বেলগ গ, গয়েরিল। আফরি হুম আফরিগ হুম। আফ যেমন আফরিগ যেমন ধরেন হচ্ছে নাগ ফির, নাগ, নাগ ফির, নগ। নফির নফের নাগ, নগ নাগ ফির। ফির। নাগ নগ ফির নাগফির। ফির। নগ আফরিগ, ফির। আফরিগ, আফ। আফরিগ। আফ। আসরিগ। রি। গ গ। তার মানে এটা হচ্ছে আপনার এই দেখেন এই উচ্চারণটা আফ। আসতেছে একদম রি। উপর থেকে, এই যে আমার থ্রোট লেটারের উপরে, যে এখানে যে আমি দাগ দিচ্ছি আমার এই জায়গাটাতে, এবং এই দেখেন আমার জিভটা কিন্তু এখানে ছিল, জিভটা ছিল নিচে, তাই না? এই জিনিসটাকে ঠেলে এখানে নিয়ে যাচ্ছে, দেখেন এই জিনিসটাকে ঠেলে উপরে তুলে নিয়ে গেছে, দেখছেন? এই জিভটা কিন্তু ছিল নর্মালি, এটাকে যখন গ গ গ গ ভিতরে ঠেলতে 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 একটু ওয়ালের কাছে নিয়ে গেছে, গয়েরিল, গয়েরিল। গয়রিন। তার মানে এই দুইটা ছবি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে বাম দিকের আমার যে গটা, আমি যদি বলি গ, তখন আমার থ্রোটের এই জিভটা নিচে আছে। বাট যখন আমি এইখানে গেছি তখন আমার আসল গয়ের উচ্চারণটা হচ্ছে, তখন সেটা ঠেলতে 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 পিছনে নিয়ে গেছে। গয়েরিল, গয়েরিল। কই কই। রাসেল ভাই বলেন তো, গ, গয়েরিল। রাসেল ভাই কি আছেন ক্লাসে? ভাই আছি আছি। আনমিউট করেন, করে থাকেন আপনার, যদি খুব সমস্যা আছি। না হয়, আপনার আমি খুঁজে পাচ্ছি না, মাঝে না মধ্যে আমি হারায় যাচ্ছেন। আছি আর কি। আচ্ছা। ঠিক আছে ঠিক আছে ভাই। নাহারা পরে আমি এক্সকিউজ করতে পারি কারণ ওনার বাচ্চা খুবই ছোট। উনি আলহামদুলিল্লাহ আমার অন্য ব্যাচে ছিলেন, পরে বাচ্চা কাচ্চা এইসবের কারণে পারেন না, এই ব্যাচে আবার আসছেন। সো ওনার আমি একটু এক্সকিউজ করতে পারি, কিন্তু আপনার তো রাসেল ভাই ছাড়া যাবে না। না না বসি না। আপনি লুকায় আছি যাওয়ার আমি। চেষ্টা করেন, আমার ক্লাসে কিছু লোকজন আছে লুকায় যায়, আমি আবার তাদের খুঁজে মুজে বাইর করি আর কি। এর ঠিক মধ্যে আছে সালাম ভাই অবশ্যই। একজন ঘুমায় থাকে, তো না এরকম অনেক থ্যাংক রকম, ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। অনেক রকমের মানুষজন মানে আছে বুঝছেন আপনার না। কোশ্চিনটা খুব ভালো লাগছিল, আমি লাইক যে মনে হয় এবার শিখা যাবে। হুম। ইনশাআল্লাহ মানে আল্লাহ আপনি বরকত দিন। যত ইনশাল্লাহ। মানে নিজের উদ্যোগে যতটা
ইয়ে করছিলেন, না শিখে অলওয়েজ উপায় নাই, রিমাইন্ডার রিমাইন্ডার। শিখতেই হবে, শিখতেই হবে, না শিখে যাবো কি? আপনারা যে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসছেন, ক্লাসের জন্য কমিটমেন্ট দিছেন, মানে বাকিটা আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ, মানে বাকিটা ইনশাল্লাহ আমি যতদিন সুস্থ আছি, সোজা করে ফেলবো না? একদম এই ইনশাআল্লাহ। এই কাজ আমি খুব ভালো পারি। এই জন্য আমি বাচ্চাদের পড়াতে যাই না, এখন বাচ্চাদের এই স্টাইলে হবে না, এটা অ্যাডাল্টদের সাথেই হবে। আমি এখন এই জন্য সায়ান্নে নিয়ে টেনশন আছে, ও একটু পরে বলবে যে এই টিচার তো খুবই কড়া। আসলেই। আচ্ছা ঠিক আছে, না তাহলে না, আমরা, এরকম না, তোমাকে ঠিক ঠিক লাগতেছে সায়ান? জি জি, আমি বুঝতেছি, সবকিছু হ্যাঁ, বুঝতেছি। তুমি তুমি আবার একটু সেমি দেশি বাচ্চা আর কি। তুমি তুমি অস্ট্রেলিয়া আসছো, মানে তুমি তখন কোন ক্লাসে পড়তা? আমি ক্লাস 3-তে পড়ি। মানে বাংলাদেশের হাওয়া তোমার গায়ে লাগছে আর কি, এই জন্য তুমি জি। অনেকটা ওকে। না ঠিক আছে, গুড, তুমি যে জয়েন করছো আমাদের সাথে, এই অ্যাডাল্টদের সাথে, এটাই একটা বিরাট ব্যাপার, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছো শায়ান? গ জি, গ। গ। গ গ হ্যাঁ, তোমার উচ্চারণটা ও, পারফেক্ট হয়েছে, গুড, ভেরি গুড। রিফাত ভাই বলেন তো, গ গ গয়রিল। গয়রিল, ভেরি গুড, গুড। তাহলে আমরা গ এর পরেরটাতে যাই, এটা হচ্ছে খ। খ, এটাও সেম, আমরা যে খটা বলি খাতা, ওই খাতা কিন্তু ভিতরের দিকে ধাক্কা লাগে না, এই দেখেন, এই যে গ এবং খ, খটা আরো উপরে, আপনি দেখতে পাচ্ছেন গ, এখানে আমার ডান দিকে ছবিটা দেখতে পাচ্ছেন সবাই? জি দেখেন জি। যেখান থেকে আমরা হুম, বলেছিলাম, পাচ্ছি। খটা ঠিক তার উপরে যাবে, আরেকটু উপরে, খ। খ, অনেকটা খ, খড়খড়া টাইপের একটা আওয়াজ হবে। আখবার, আখ, আখ, খ, 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 একটু ভিতরে আখবার। হ্যাঁ, আখ, আখবার। আখ, 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 হ্যাঁ, আখ খাবার, খাউফুন, খ, আখ, খাউফুন, খাউফুন। খ, আকবার। হুম, খ, এইদিকে বাম দিকে ছবিটা দেখেন, জিভটা কত নিচে ছিল, এইটাকে টেনে এখান থেকে এখানে নিয়ে যাবে। আখ, আখ, আখবার। আখ খাবার, আকবার। আখবার। আমরা বলি না আখবার, শায়েখ, আমরা বলি না শায়েখ, শায়েখের কিন্তু লাস্টে খ আছে, শায়েখ, আখ, শায়েখ, শাইখ। আর শাইখ। খা। শায়েখ, খা। খা, খা। হুম, খা না বলে শাইখ। আমরা বলবো খ। আমরা যেমন খ এর উপরে জব ফাতা মানে আকারটা দিব না, শুধু খ উচ্চারণ করব, খ। হ্যাঁ, আমরা যদি কাউকে বলি কারোর নাম হচ্ছে খাবির না কবির, হ্যাঁ, খাতাম না খতম, খ, খ। হুম, তা খা কখনো হবে না। যেমন আমি যদি বলি কারোর কারোর আহ কেউ একটা খ দিয়ে নাম বলেন তো কারোর, আম, খাইরুল, আমরা বলি না খাইরুল, আসলে খাই না হবে খই, খইরুল। খয়রুল। যে যে খয়ের, যেভাবে আমরা বলেছিলাম না যে গা, গা না বলে বলবো হচ্ছে গ। গ, হ্যাঁ, যেমন হচ্ছে র টাকে আমরা বলবো রা না বলে, রাহিম না বলে বলবো রহিম, র, বললাম না? সেম ভাবে খা না বলে বলবো হচ্ছে খ, খ, গা না বলে বলবো হচ্ছে গ, গয়রিল নট গাইরিল। হুম, হ্যাঁ, তারপরে বলবো হচ্ছে খয়রুল নট খাইরুল, খয়ের, গয়রিল নট গাইরিল, গয়রিল, গয়রিল, গয়রিল মাগ, মাগ, মাগ গয়রিল। দুবি, মাগ, মাগ, গয়, মাগ দুবি। দুবি। মাগ, গয় দুবি, দুবি। গয়। গুড, সবার একটু গলা আজকে ব্যথা করবে ক্লাসের পরে, কারণ আজকে আমাদের গলার ক্লাস হলো তো। আচ্ছা, ও, এই জাস্ট লাস্ট ওয়ার্ড গুলা করলেই শেষ, আমাদের আর কিছু নেই আজকে, তাই শেষ হয়ে যাবে, গলা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, একটা আমার কোশ্চিন ছিল, হুম এই হুম। শায়েখ আর আলেমের মধ্যে পার্থক্য কি? মানে দুইটাই কি সেম? এইটা তো তাজউদ ক্লাস না, ওইটা আরেক সময় বলি। তবে নর্মালি আচ্ছা হচ্ছে আচ্ছা, জি। শায়েখ, শায়েখ শব্দটা হচ্ছে, আমি যেটুকু শব্দের অর্থটা বলে দেখতে পারি, আহ শায়েখ হচ্ছে বয়স্ক লোক বা বয়োজ্যেষ্ঠ লোক, আপনি একজন বয়স্ক লোককে বলতে পারেন ও শায়েখ। আচ্ছা হ্যাঁ, মানে যে আচ্ছা শায়েখের আচ্ছা। উল্টাটা ভুলে গেছি আমি, মানে একটা ইয়াং এবং ওল্ড, ওল্ড হচ্ছে শায়েখ। হ্যাঁ, আর আলেম হচ্ছে যে আল্লামা, মানে আপনার ইলমের ইলম থেকে আসে, জ্ঞান একজন আছে। জ্ঞানী লোক। তো এখন একজন আচ্ছা, আলেম শায়খও হতে পারে, যে মানে বয়স্ক আলেম হতে পারে, ও আবার বয়স্ক লোক হতে পারে, বয়স্ক আচ্ছা। লোক আলেম হতে পারে, ধরেন একজন বয়স্ক লোক সে আবার আলেমও, তার ইলম জ্ঞানও আছে। তো অ্যারাবিক শব্দ নিয়ে আমরা যখন আরো আল্লাহ যদি সুযোগ দেয়, যেমন আমার আগের ব্যাচটা যেটা আপনাদের ফিফথ ব্যাচ, ফোর্থ ব্যাচের ওনাদেরকে আমি অ্যারাবিক গ্রামার শুরু করেছি, তো অ্যারাবিক গ্রামার
করতে গিয়ে বা ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, তো ওইখানে গিয়ে আমরা কিছু জিনিস শিখবো। তার মধ্যে একটা জিনিস আপনাকে এখন একটা হালকা আইডিয়া দিয়ে রাখতে পারি, যে অ্যারাবিকের শব্দগুলা একটা শব্দ থেকে আরেকটা শব্দের লিঙ্কেজ হয়। মানে আপনার একটা শব্দ হঠাৎ করে হবে না। যেমন ধরেন আপনি বললেন আলেম, তাই না? আলেম, জি, আলেম, আলেমটা জি। আসছে কোত্থেকে? আল্লামা থেকে। আল্লামা মানে কি? আল্লামা মানে হচ্ছে টু টিচ, মানে যে পড়ায়, টিচার। তো যে আচ্ছা, যে আচ্ছা। টিচিং, টিচিং হচ্ছে ভার্ব। হ্যাঁ, টিচিং হচ্ছে ভার্ব। যে পড়ায় তাকে আমরা ইংলিশে কি বলি? টিচার। মানে টিচিং থেকে যেমন টিচার। টিচার আসে, আল্লামা থেকে আসে আলেম। ও, হুম আচ্ছা, আচ্ছা। ওই হুম। জন্যই তো বলি জি, আল্লামা বুঝতে দেলোয়ার পারছি। হোসেন সাইদি। হ্যাঁ, তার মানে সে হচ্ছে আলেম। সে আলেম, আলেম টিচিং করতো, তারপরে সে যে টিচিং করায় তাকে বলা হয়েছে আলেম। এখন আমি আপনাকে পড়াচ্ছি, আপনি আমাকে আলেম বলতে পারেন, কিন্তু আসলে আমাকে মানে পড়াতে হবে, আমার ভিতরে পড়া থাকতে হবে, মানে আমাকে টিচিং এর ভিতরে থাকতে হবে। একজন লোক অনেক কিছু পারে তার মানেই সে আলেম না। তার আলেম আল্লামা হইতে হবে, মানে সে টিচিং প্রফেশনে থাকবে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা শব্দের ও, সাথে প্রত্যেকটা শব্দের লিঙ্ক আপ থাকে। যেমন ধরেন আপনি যদি বলি হচ্ছে সাজাদা, সাজাদা মানে কি? এটা আমরা পরিচিত শব্দ। সিজদা করে। সেজদা দেওয়া, তাই না? সেজদা সিজ দেওয়া। এটা জি। এটা অ্যারাবিক হচ্ছে সাজাদা। সাজাদা মানে হচ্ছে সেজদা দেওয়া। এই সাজাদা থেকে আসে হচ্ছে আহ মানে আমি কোথায় সাজদা দিচ্ছি, মানে প্লেস অফ সাজাদা, সেটা হবে হচ্ছে মাসাজিদ। তার মানে মাসাজিদ, যেটা আমরা বলি মাসাজিদ, জি। মসজিদ, আসলে সাজাদা থেকে আসছে। তার মানে সাজাদা শব্দটা আগে মা দেওয়ার সাথে সাথে হয়ে গেছে হচ্ছে ও, মাসাজিদ হয়ে গেছে। মাসাজিদ হচ্ছে। তার মানে হচ্ছে সাজাদা, প্লেস অফ সাজাদা হচ্ছে মাসাজিদ। হ্যাঁ, কিন্তু বাংলায় আচ্ছা। কিন্তু আমার এরকম হয় না। কিছু কিছু লিঙ্ক হয়, কিছু কিছু লিঙ্ক হয় না। আবার অ্যারাবিকে প্রত্যেকটা শব্দের একটা রুট শব্দ থাকে, প্রত্যেকটা শব্দ। যেমন ধরেন আপনি এখানে বলতেছেন হচ্ছে আহ খলফি হিম। এই খলফি হিম, এই খলাফা, এটা একটা শব্দ। হ্যাঁ, তার এখান থেকে খলফি হিম আসছে। তো একটা শব্দের সাথে আগে পিছে মাঝখানে একটু চেঞ্জ করে অনেক শব্দ তৈরি করা যায়। অ্যারাবিকের বিউটি হচ্ছে এখানে। আল্লাহ তো এমনি এমনি অ্যারাবিক ভাষা ইউজ করেন নাই। উনি আরবিক ভাষা চুজ করার কারণ এটাই যে অ্যারাবিক ভাষা দিয়ে আপনার এক্সপ্রেশন, আল্লাহ তার বিভিন্ন রকমের এক্সপ্রেশন অ্যারাবিকের কারণেই প্রকাশ করতে পারছেন। এটা যদি অ্যারাবিক না হয়ে ইংলিশ বা বাংলা হতো, উনি পারতেন না। এই জন্য উনি অ্যারাবিক চুজ করছেন। মানে পারতেন না মানে ওনার, ও, উনি চাইলে তো আচ্ছা। সবই পারতেন, কিন্তু এটা ওই ভাষা এটা নিতে পারতো না আল্লাহর ভাষা। এই জন্য আল্লাহ অনেক শব্দ অনেক ভাবে ইউজ করতে পারছেন, বিকজ অ্যারাবিক ইজ দ্যাট রিচ ল্যাঙ্গুয়েজ। সারা ওয়ার্ল্ডের সবচেয়ে রিচ ল্যাঙ্গুয়েজ কিন্তু ও, অ্যারাবিক। আমরা বুঝি না, কারণ আমরা ভাবি হুম। যে শুধু কোরআন পড়াটাই অ্যারাবিক। না, মানে আমি তো আর আলেম না, কিন্তু ধরেন আমি যতটুকু একটু দূর পড়ি, আমি প্রতিদিন অবাক হই, এবং অবাক হওয়ার ভিতরে আমার অ্যামিউজ হই বেশি। মানে মানে এইটা কি করে সম্ভব, মানে এত স্ট্রাকচার্ড একটা ল্যাঙ্গুয়েজ। তো এবং এই জন্য আল্লাহ অ্যারাবিক ইউজ করছেন। অ্যারাবিক সাচ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। আপনি যখন ল্যাঙ্গুয়েজ পড়া শুরু করেন তখন দেখবেন যে প্রত্যেকটা শব্দ অনেক ভাবে এক্সপ্রেস করা যায়। ধরেন আপনি, আপনাকে উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ দিই। আহ ধরেন কাউকে কোনো কিছু কাটা বা কোনো কিছু মারা, হ্যাঁ, আমরা বললাম কতালা। কতালা মানে হচ্ছে খুন করা, বা ইউ ওই যে কিল্ড। কাতিল, এরকম একটা হ্যাঁ, কাতিল। ইয়ে যে থেকে যে কাতিল, যে কথালা। যে কতালা করে সে হচ্ছে কাতিল। জি। হুম। আচ্ছা, ও, আচ্ছা, যে করে সে হচ্ছে কাতিল। কাতিল। এখন ধরেন আমি বললাম যে কতালাটা নর্মাল কতালা না, মারাত্মক ভাবে কতালা। মানে একটা ধরেন ইংলিশে হলে আমি বলবো হচ্ছে ম্যাসাকার। ম্যাসাকার মানে কি? ম্যাসাকার মানে হচ্ছে অনেক মানুষ মারছে বিভিন্ন ভাবে, মানে মেরে একদম, মানে ছয়লাপ করে ফেলছে, একটা হ্যাঁ, মানুষের দুই তিনটা টুকরা করে ফেলছে, ঠিক আছে? জি, ওইটাও কতালা। আবার একটা মানুষের একটা গুলি করেছে, ঠুস করে মারছে, এটাও কতালা, তাই না? আপনি এখন ইংলিশে জি। যখন এটাকে এক্সপ্রেস করতে যাচ্ছেন তখন বলতেছেন হি শুটেড হিম, মানে একটা গুলি করছে, মেরে ফেলছে। আমি যদি বলি হি ম্যাসাকার্ড হিম, দুইটা ভিন্ন ভিন্ন শব্দ আনতে হলো, তাই না? এবং একটা শব্দের সাথে একটা জি। শব্দের কোনো মিল নাই। একটা শুটেড আর একটা হচ্ছে না। ম্যাসাকার, টোটালি ডিফারেন্ট দুইটা। আপনাকে ভোকাবুলারি শিখতে হলো। ইংলিশে গেলে আপনি বলবেন হচ্ছে কতালা, মানে হচ্ছে হি কিল্ড হিম। আপনি যদি বলেন হি কত্তালা, কত্তালা বলা মানে হচ্ছে ম্যাসাকার করে ফেলছে। তার মানে আমি কত্তালা বলার সাথে সাথে তার মিনিংটা আরো ভয়াবহ ভাবে কিল করা বুঝায়।
মানে ওই একটা শব্দ শিখেই আমি দুইটা ওয়ার্ডের মিনিং বুঝাইতে দুইটা না, পারলাম, আপনি শুধু জাস্ট একটা একটু। শব্দ থেকে আমার জানা মতে মনে হয় 65 না 85টা ওয়ার্ড বানানো যায় একটা শব্দ থেকে। ও, একটা থেকে। একটা আচ্ছা থেকে। আচ্ছা। এবং এখানে আপনি বলতে পারবেন যে কে মারছে, এটা কি শি নাকি হি নাকি দে নাকি আই নাকি তুমি ইউ, সব পারবেন শুধু একটা শব্দ যদি জানেন। আপনি যদি কতালা জানেন আপনি বলবেন যে হি কিল্ড। আমি যদি কতালাত মানে হচ্ছে মহিলা কিল করছে। আমি যদি বলি হচ্ছে যে আই কিল কতালতা, হ্যাঁ, তুমি সরি তুমি কিল করছো ইউ কিল্ড, তার মানে কতালতা। আমি কি করছি কতালানা, মানে একটা কতালা থেকে আমি মানে প্রায় 100টা শব্দ বের করতে পারবো। দ্যাটস ওয়াই অ্যারাবিক ইজ সো বিউটিফুল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এই জন্য আল্লাহ অ্যারাবিক চুজ করছে। না আমরা তো বিপদে পড়ে গেছি, কোরআন পড়তে হয় দেখে আমরা অ্যারাবিক শিখি, বাট অ্যারাবিক অনেকে শখ করে শেখে, বিকজ অ্যারাবিকের এত রিচ একটা ল্যাঙ্গুয়েজ। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা একসময় অ্যারাবিক শিখবো এবং আমাদের শেখা উচিত। এত সুন্দর ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ আল্লাহ চুজ করছেন, আমরা যদি সেটা না জানি সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। আর আমাদের জন্য সৌভাগ্য হচ্ছে যে আমরা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করছি। তো আমরা তো মুসলিম হওয়ার কারণে আমরা অ্যারাবিকটা শিখলাম। অনেকে তো সে সুযোগই পাবে না অ্যারাবিক শেখার, জানবেই না যে এত ভালো একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। আমরা এই দুইটা অক্ষরের জাস্ট উচ্চারণটা করেই শেষ করে ফেলবো, 5 মিনিটসে বেশি লাগার কথা না। আমার সাথে একটু আনমিউট করে সবাই পড়েন, তাহলে হবে। দেখেন খটা হচ্ছে খলফিহিম। খ খলফিহিম। خلفهم خلفهم ফিহিম। خلفهم তুকসিরিন তুকসিরু। تخسروا গুড, এই উচ্চারণটা ভালো হয়েছে। তুকসিরু। তুকসিরু। تخسرون ওয়ান নাখলু। ওয়ান والنخل নাখলু। গুড। والنخل খলাক خلق খলাক। আল خلق খন্নাস। الخناس তাহলে الناس খটা সোজা, শুধু আমরা যে আল খটা বলতাম খ, খন্নাস। তার থেকে একটু খটাকে ভিতরের দিকে নিতে হবে। আল খন্নাস। الخناس হ্যাঁ, গুড। এবার আসেন গয়েন। الخناس গয়েন হচ্ছে আমরা বাংলায় বলতাম গ, তাহলে গয়ের উচ্চারণ আমরা করব لا গফিলুন। ভাইয়া খটা কি আইনের জায়গা থেকে উচ্চারণ হবে? غافلون হ্যাঁ, আইন এবং খ একই জায়গা থেকে উচ্চারণ হবে, لا কণ্ঠনালীর একদম আল উপরে, এই যে কণ্ঠনালীর একদম খন্নাস। উপরে। জি, বুঝতে পারছি। হুম। তাহলে গফিলুন। غافلون غافلون ওয়াফিলুন। মা আগনা। মা ما আগনা। أغنى ما ما أغنى 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 গুড। সুশান ভাই প্র্যাকটিস ما করছেন? মা আগনা। ما أغنى أغنى মুর্শিদ ভাই মা আগনা। মুর্শিদ ভাই মা আগনা। রাসেল ভাই মা আগনা। ما أغنى গুড। আচ্ছা, গ সিকিন। واثقين غاسقين গ গ গলার মাঝখানে গ সিকিন। غاسقين غاسقين গয়রি। غير আল غير মাগদুবি। المغضوب المغضوب আচ্ছা, আচ্ছা, আমি আবার এটা রেকর্ড করার জন্য এই জায়গাটা আমি জাস্ট পড়ে দিচ্ছি, আপনারা এটা রেকর্ড হতে দেন এবং পরে রেকর্ডের এই জায়গাটা এসে এই শব্দগুলো আপনারা উচ্চারণ করে করে আমাকে পাঠাবেন। খ খলফিহিম তুখসিরু ওয়ান নাখলু খলাক আল খন্নাস। গ গ গ গ গফিলুন মা আগনা
গ সিকিন, কয়রি, আল মাগদুবি। ক্লিয়ার এ পর্যন্ত উচ্চারণ? একটা কোয়েশ্চেন, জি। খয়ের সাইডে 3 নাম্বার যেটা বললেন ওটা কি ওয়া আন্নাখলু নাকি ওয়ান নাখলু? ওয়ান নাকলু। ওই হামজাটা ওটা হবে না, রাইট? হ্যাঁ, ওয়ান নাকলু হয়ে যাবে, ওয়া আন নাকলু হবে না। এটা হচ্ছে ওই যে তাজউইদ রুলস আমরা শিখবো যে এই এই পার্টটার উচ্চারণটা আমরা না করে সোজা ওয়া থেকে এখানে চলে যাব। ওকে। এটা হচ্ছে পড়ার জন্য আমরা বলবো ওয়ান নাকলু, কিন্তু শব্দের খাতিরে এই লাম এবং হামজাতুল ওয়াসিলের একটা মিনিং আছে, সেটা ঠিকই থাকবে। কিন্তু যখন আমরা পড়বো তখন এইভাবে পড়বো। যেমন ধরেন আমরা বাংলায় বলতাম না, যেমন কারোর কি মনে আছে সহ্য বানান কি? জি, হওয়ার পাশে একটা একটা জফল আছে। জফলা, জফলা তো আছে। আমরা বলি হচ্ছে সহ্য, তাই না? দন্তেশ্ব হয় জফলা, তাহলে সহ বলার কথা ছিল, কিন্তু উচ্চারণ করি কি সহ্য, জ উচ্চারণ করি, তাই না? কিন্তু লিখি হচ্ছে হ দিয়ে। তার মানে আমি যখন ও এইটা দেখবো ঠিকই এইটা, কিন্তু উচ্চারণ করব একটা। সেম জিনিস এখানে, এখানে হচ্ছে যে আমি এখানে আল, এখানে ঠিকই এটা আল হবে, কিন্তু বলবো না, বলার বেলা বলবো ওয়ান নাখলু, কিন্তু আলের একটা মিনিং আছে। হ্যাঁ, এই আল, আলের মানে হচ্ছে দি, দি। তো সেটা আমরা অর্থ যখন করতে যাব তখন আমরা জানবো যে দি পাম, পাম ডেট পাম। হ্যাঁ, কিন্তু তাহলে পড়ার সময় বলবো ভাইয়া ওই যে কুলহু আল্লাহ যখন বললেন ওটা কি কুলহুয়া আল্লাহু নাকি কুলহু আল্লাহু? কুল হুয়া আল্লাহ, কুল হুয়া, হুয়া বলে আমি থেমে যাব না, এই জন্য আল্লাহর সাথে মিলে যাবে, এই জন্য কুল হুয়া আল্লাহ। কুল ওকে। হুয়া, এটা ক্লিয়ারলি কুল হুয়া আল্লাহ। আমি বাংলায় যদি লিখি কুল হুয়া আল্লাহু, কিন্তু আপনি যদি এইভাবে পড়েন কুল হু ওয়াল্লাহু, তাহলে ভুল হবে। পড়তে হবে হচ্ছে কুল হু আল্লাহু, হু আল্লাহু একসাথে পড়তে হবে, আর কুলটা হামজাটা আলাদা পড়বে। সাইলেন্ট থাকবে। হুম, কুল হু আল্লাহু, কিন্তু হুয়াটা ভিতরেই থাকবে। মানে পড়ার সময় আপনি এই দুটাকে একসাথে করে ফেলবেন তো অটোমেটিক্যালি হুয়া, হুয়াল্লাহু হয়ে যাবে, কিন্তু হুয়াল্লাহ না হয়ে হুয়াল্লাহু হবে। এই যে আমরা আল্লাহ না বলে বলতেছি আল্লাহ, আমি বারবার দেখছেন আমি বলতেছি কিন্তু কুয়াল হুয়াল্লাহু, আমি কিন্তু একবারে বলিনি হুয়াল্লাহু। লাটা মুখটা খুলে দেইনি, তাই না? মুখটা আমি গোল করতেছি, তাই না? কুল হুয়াল্লাহু, ল বলছি না? এটাও একটা রুলস। এটা আমরা শিখবো যে কেন আমরা লা না বলে ল বলছি, কেন আমরা গা না বলে গ বলছি। এগুলো সবই হচ্ছে তাজউইদ রুলস। আমরা ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান ইনশাল্লাহ যাব, তখন আমাদের শেখা হয়ে যাবে। ঠিক আছে। আমরা যখন সূরা ফাতিহাটা ইমাম সাহেবরা পড়ান মসজিদে, খেয়াল করে যে বেশিরভাগ তো বলে যে গায়রুল মাগদুবি, কিন্তু না, আমি একদিন এটা আমি ভুল। তুমি আমাকে বলছিলেন যে আমি এখন গয়রুল পড়তেছিলাম বলে যে মাগদুবি। গয়রুল উচ্চারণ করতে, হ্যাঁ, ওই কিন্তু কারণেই। কনফিউজড হয়ে যায় যখন যখন মসজিদে ইমাম সাহেব যখন গায়রুল বলে। আহ এটা আসলে কিছু বলার নাই, কারণ হচ্ছে যে উম, অনেকে অনেকভাবে শিখছে সেটা, সে হয়তো চেঞ্জ করে নাই বা, মানে আমরা তো শেখার তো কোনো শেষ নেই। আজকে আপনি আমার কাছে যেটা শিখছেন এমনও হতে পারে 5 বছর পরে গিয়ে দেখলেন যে আমি যেগুলো বলছি তার মধ্যে দুই একটা জিনিস হয়তো ভুল আছে, আপনি আরেকজনের কাছ থেকে আবার শিখবেন। কারণ শেখার তো কোনো শেষ নেই। যেমন এখানে দেখেন এটা কি গ না, এই যে এইখানে গ, এটা আপনাকে গ গাইরুল, মানে গাইরি হবে না, গাইরিল ম্যাগ, হ্যাঁ এটা হবে গয়রিল। আপনি দেখেন, আমি তোকে শোনাই তাহলে বুঝতে পারবেন। শোনা গেছে? গাইরুল বলছে না গয়রিল বলছে? না, আমি শুনি নাই। না ভাই, হ্যাঁ এটা শোনা, ও, ও হ্যাঁ সরি শোনা সরি যায় সরি, না। সাউন্ড এ করে নাই, আচ্ছা আমি দাঁড়ান, শুনিনি। আবার 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 শুনেছি, আবার শুনেছি। ওয়েট, আমার এখানে শেয়ারিং এর সময় সাউন্ড সহ ছিল না। ছি।
আমি যখন দিব দিয়ে এইবার সাউন্ড শেয়ার করব। এবার আমি রিসাইটেশনটা অন্য আরেকজনটা দেই, তাহলে দেখবেন যে সে অনেক আস্তে আস্তে বলবে। একটু যদি হুসুরি, যারটা আমি বলবো আপনাদের সবার এনারটা শোনা উচিত, কারণ সে বেশ স্লো। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। শোনা গেছে? গয়রিল বলছে না গায়রিল বলছে? গয়রি গয়রে। হ্যাঁ, عليهم আবার দেখেন غير هم গয়রি, هم গয়রি, هم ঠিক আছে? তো এটা إيه কোনোভাবে গায়রিল হবে না, কেউ যদি গায়রিল هم বলে সেটা তার هم ব্যাপার। কেন ها গ বলছে? ها ها হা, হা, এই হা কি? আলাই হিম, ভিতর থেকে আলাই হিম, হিম। হিম হ্যাঁ, এই যে ইহদিনা, ইহদিনা, ভিতর থেকে। হুম, ইয়াকা নাবুদু, নাবুদু, না বলে গলাটা ধরে রাখবেন চাপ দিয়ে, নাবুদু, ইয়াকা নাস্তাইন, নাস্তা, নট ইন। ইন হলে আইন হবে না, তখন হামজার মতো উচ্চারণ হয়ে যাবে। আমাকে বলতে হবে আইনে উচ্চারণ, নাস্তাইন। নাস্তাইন। হ্যাঁ, এটা পারফেক্ট হয়েছে। হ্যাঁ, এটা দেখেন আলহামদু, এটা শুনেন তাহলে বুঝতে পারবেন। الحمد কি لله হচ্ছে হামদুর رب উচ্চারণটা? আলহামদুলিল্লাহ, নট বলে নাই আলহামদুলিল্লাহ, হাম বলে নাই কিন্তু, আলহামদু। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? আলহামদু। মুহাম্মদ। মুহাম্মদ, এই হা। মুহাম্মদ। এই দেখেন, আমরা একটু আগে গ্রামার শিখলাম, আবার গ্রামার শিখেন। হামদ, হা মা আর দ, এটা হচ্ছে একটা রুট, الحمد এটা হচ্ছে রুট শব্দ, ঠিক আছে? এই হামদু থেকে আলহামদু আসছে। কারণ নাম যদি বলেন হামিদ, ওই একই হামদু থেকে আসছে। হামদ মানে হচ্ছে প্রশংসা করা। আপনি যাকে বলবেন সে প্রশংসিত, সে হচ্ছে মুহাম্মদ। তার মানে মুহাম্মদ মুহাম্মদ। কে? যে হামদ দ্বারা প্রশংসিত। তার মানে মুহাম্মদ, আহমেদ সবই হচ্ছে হামদ শব্দ থেকে আসছে। আমরা একটা শব্দ যদি আপনি জানেন হাম, তাহলে আপনি বলতে পারবেন আহমেদ, মুহাম্মদ, হামিদ, সবই হচ্ছে ওই একই শব্দ, সবাই প্রশংসা নিয়ে কথা বলতেছে। হামদু। হুম, ঠিক আছে, এই পর্যন্ত থাকুক আজকে ইনশাল্লাহ। কারোর কোনো ওভারঅল কোনো কোশ্চেন ছিল আজকের? আমাদের হোমওয়ার্কটা কি ঠিক বুঝি নাই। জি ভাই, হোমওয়ার্ক একটু একবার রান ডাউন করেন। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে আগের দিনের মতো আমাদের যেরকম এক্সারসাইজ শীট থাকতো সেটাও থাকবে। মানে এই যে শীটটা আমরা করছি, এখান থেকে আমি আবার 2টা বা 3টা পেজ দিয়ে দিব। আপনি এখন পর্যন্ত আপনারা কয়টা অক্ষর শিখেছেন? টোটাল আগের দিন শিখেছিলেন 3টা, আজকে শিখলেন হচ্ছে 6টা। তার মানে আপনার অক্ষর শিখেছেন টোটাল 9টা। আজকে যখন আপনারা এই হোমওয়ার্কটা করতে বসবেন, আমি তো 2 3 4 3টা পেজ দিয়ে দিয়েছিলাম, আমি হয়তো 5 আর 6 দিব বা 5 6 7 দিব, ধরলাম 5 আর 6 দিলাম, 2টা পেজ দিলাম, 5 and 6, এই 2টা পেজ দিলাম। আপনারা করবেন হচ্ছে এই যে ছোট 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 করে, বড় বড় করে লিখবেন না, ছোট ছোট লিখবেন, নাহলে তো জায়গা হবে না। এই খ শিখেছেন, খ এর নিচে ছোট্ট করে লিখবেন হচ্ছে খ। এই দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে, এই যে আপনি এখানে খ এর নিচে এসে লিখবেন এইভাবে করে খ। এখানে আপনি আর কিছু শেখেননি, আর কিছু শেখেননি, ইয়া শিখেছেন, লিখবেন ইয়া। এখানে আর কিছু শেখেননি আপনি, এখানে এইটা শিখেছেন, এটা হচ্ছে আলিফ, লিখবেন আলিফ। এইটা আপনি শিখেছেন, এটা হচ্ছে হামজা, লিখবেন হামজা। তারপরে আপনি এখানে একটা আলিফ আছে আপনি জানেন, লিখবেন আলিফ। ওয়াও শিখেছেন, এইটা আপনি হামজা শিখেছেন আজকে, হামজা। তারপরে আর কিছু শেখেননি, আর কিছু শেখেননি, এইটা হবে হচ্ছে আলিফ। কারণ এইটা 2টা থাকা একটা থাকে একই কথা। তাহলে এটা আলিফ মানে হচ্ছে হামজা, এটা হচ্ছে আলিফ মাকসুরা। তারপরে এটা শিখেছেন, এটা হচ্ছে আইন। তারপরে এইটা হচ্ছে আপনি শিখেছেন আজকে এই হটা, এই হটা কোনটা? এইটা। তারপরে শিখেছেন হচ্ছে ওয়া। তারপরে এইটা হচ্ছে হামজা। আর আপনি এখানে কিছু শেখেননি, এই একটা লিখলেন। এরকম করে 2 পাতা শিখবেন, 5 এবং 6, নাম্বার 5 and 6। এটা হচ্ছে একটা হোমওয়ার্ক। এই রাইটিং হোমওয়ার্কটা আমাদের এখন থাকবে, প্রত্যেক দিন থাকবে। এবং আপনি এইটা যদি পুরা শেষ করেন, এটা 24 পাতা,
এটা যদি পুরোটা শেষ করেন ইনশাল্লাহ আপনাদের এই যে অক্ষর নিয়ে যে কনফিউশন এটা আর থাকবে না। আমি আশা করি ইনশাল্লাহ থাকবে না। তারপরে থাকলে আমরা তো আস্তে 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 ঠিক করব। নেক্সট হচ্ছে আপনারা আমাকে একটা অডিও পাঠাবেন। তবে এটা খুব ম্যান্ডেটরি না যে আপনি যদি কারোর জন্য অসুবিধা হয় সমস্যা নাই, বাট আমি বলবো এই যে হা এবং হা এদের যে শব্দগুলো আছে সবগুলা না পারেন অ্যাটলিস্ট হা দিয়ে দুইটা বা তিনটা এবং হা দিয়ে দুইটা বা তিনটা, আপনি যেগুলোই চুজ করেন, আপনি ধরেন এটা চুজ করলেন হুয়া, হুদা, হাদা, এগুলো উচ্চারণ কিন্তু আমি করে দিয়েছি, সেখান থেকে শুনে আপনি তিনটা বা দুইটা বা পাঁচটা আপনি চাইলে সবগুলা করতে পারেন। তার মানে এই হা এবং হা এটা রিলেটেড 2 or 3 ওয়ার্ডের উচ্চারণ আমাকে রেকর্ড করে পাঠাবেন। এটা একটা সেট। আর একটা হচ্ছে খ এবং গ। ঠিক আছে? জি জি আইন এবং হামজা এটা নিয়ে খুব বেশি ওয়ারিড না। আমার মনে হয় আপনি পারবেন, আপনার এটা নিয়ে আমি খুব বেশি চিন্তিত না, ইনশাল্লাহ পারা যাবে। বাট আপাতত আমাদের এই দুইটা সেট এবং এই দুইটা সেট, এটার থেকে ধরেন যদি দুইটা করে বলেন তাহলে এখানে দুইটা এখানে দুইটা, চারটা হলো, আর ওইখান থেকে দুইটা দুইটা চারটা, টোটাল 8টা অক্ষর আমাকে রেকর্ড করে পাঠাবেন। আমি বুঝতে পারবো আপনি কোনটা পড়েছেন। যেন আপনি এটা পড়লেন যে খল ফিহিম, খল ফিলিহিম, আমি বুঝবো যে হ্যাঁ ঠিক আছে হয়েছে। আমাকে পাঠানোর আগে কয়েকবার প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কিভাবে করবেন? নিজেরটা নিজে রেকর্ড করবেন, রেকর্ড করে নিজে শুনবেন। যখন নিজেরটা আপনি শুনবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার খয়ের উচ্চারণটা আপনি কেমন করলেন। তারপরে আমাকে পাঠাবেন, আগেই পাঠিয়ে দিবেন না, কারণ নিজেটা যখন শুনতে পারবেন তখন আপনি বুঝতে পারবেন যারা এটা তো আরেকটু ভালো করা যেত। ঠিক আছে? জি হুম হুম আর ঠিক আমি আছে। হোমওয়ার্ক যেরকম করে লিখে আপনাদের দেই ওরকম এক শিটের মধ্যে আমি লিখে দিব। বাট স্টিল আমি তো ক্লাসে বলে দিলাম যে হোমওয়ার্কটা কেমন হবে। আর হোমওয়ার্ক বুঝতে নিশ্চয়ই অসুবিধা হবে না ইনশাল্লাহ। আমি তো সাধারণত আপনাদেরকে এরকম করে একটা দিই না, এই যে আমি তো সম্ভবত আপনাদেরকে এরকম করে একটা পেজ দিই, তাই না? এরকম একটা দিই। আপনার জি যদি ইমেল যখন পাবেন তখন দেখবেন ওখানে যে ডে টু ডিসকাশন, আমি এখানে আপনার ইউটিউব লিংক দিব আর এরকম হোমওয়ার্কটা পাঠিয়ে দিব। এখানে দেওয়া থাকবে হোমওয়ার্কে কি কি থাকবে, যেমন এখানে দিয়ে দিচ্ছি রাইটিং এক্সারসাইজ পেজ 2, 3, 4। আপনাদের হয়তো এখানে থাকবে হচ্ছে রাইটিং এক্সারসাইজ 5, 6। আর আমি ওই যে আরেকটা লিখে দিব এখানে যে দুইটা দুইটা করে চারটা, চারটা অক্ষরের দুটো দুটো করে আপনি 8টা শব্দ রেকর্ড করে পাঠাবেন। আর ডেডলাইনটা একটু দেখেন, ডেডলাইনটা যদি আপনারা একটু আগে দেন আমার জন্য ভালো, কারণ সবারটা চেক করে করে সবাইকে আবার বলতে হয়। আর লেট দিয়েন না। এই সপ্তাহে সবার হোমওয়ার্ক বেশ ভালো হয়েছে, যাদের যাদের সমস্যা ছিল আমি সবাইকে দেখিয়ে দিয়েছি। বাট এখানে সবাই ফুললি দিলেও কেউ কেউ কিন্তু লেট সাবমিট করেছেন, আমি সেটাকে প্রথম দিন হিসেবে কিছু বলি নাই। কিন্তু নেক্সট ক্লাস থেকে যারা যারা লেট দিবেন আমি কিন্তু লেট বলবো। কারণ যারা আগে দিচ্ছে তাদেরকে তো প্রেস করতে হবে, তাই না? আপনি একদম শেষ বেলা সকালবেলা হোমওয়ার্ক দিবেন আর একজন দুদিন আগে দিবে, আমি তাদের দুজনকে যদি আলাদা না করি জিনিসটা কেমন হয়? তবে আবারও নাদিয়া আপা, কংগ্রাচুলেশন, আপনার হোমওয়ার্ক খুব ভালো ছিল, কোনো ডট দেওয়ার সুযোগ পাইনি আমি। ইনশাল্লাহ আপনারা এভাবেই চালিয়ে যাবেন এবং বাকিরা যারা শুধু জমা দিয়েছেন তারাও এক্সিলেন্ট পাওয়ার জন্য চেষ্টা করেন। ভুল হওয়ার কোনো কারণ নাই, হোমওয়ার্কটা কয়েকবার দেখে দেন, দেখবেন ভুল হবে না ইনশাল্লাহ। কারণ আমরা সবাই ক্লাসে আছি, সবার কাছে আমাদের অডিও ভিডিওটা আছে, সবার কাছে আমাদের লেকচার শিটের ওই পুরা শিটটা আছে। সো ইফ উই ওয়ান্ট উই অল ক্যান গেট দ্য এক্সিলেন্ট জব ইনশাল্লাহ। এবং এক্সিলেন্টটা আমি শুধু রাইটিং এর উপরে দিব, অডিওর উপরে দিব না। সো ডোন্ট ওয়ারি, এক একজনের উচ্চারণ এক এক রকম হতে পারে, বাট রাইটিংটা যদি সবার ঠিক হয় তাহলে আমি এখন থেকে সবাইকে এক্সিলেন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার হোমওয়ার্ক নিয়ে? জি থ্যাংক ইউ। জি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ নেক্সট উইকে দেখা হবে। তার